আজকের আলোচনা সৈয়দ আলাওলের পদ্মাবতী কাব্য থেকে প্রশ্নোত্তর পর্ব ৭। মূর্খ সকলের দেব প্রতিমা সে সার, ব্রাহ্মণ সবের দেব অগ্নি অবতার। যোগী সকলের দেব আপ্তমহাজন, সকল দেবের দেব প্রভু নিরঞ্জন। রত্নসেনের উক্তি। অন্ধমূর্তি পুঁজি মোর নাহি প্রয়োজন, রাখিতে না পারে সেই আপন বচন। কড়ি পুচ্ছে ধরিলে সমুদ্রে হয় পার, ধরিলে অজার পুচ্ছে ডুবে সিন্ধুধার। রত্নসেনের মহাদেবকে ভৎসনা। শুনরে পাগল নরপতি, আপনে অশক্ত হইলে আনের কি গতি। মহাদেবের মূর্তির উক্তি রত্নসেনকে। পদ্মাবতী রাজবালা সখীগণ সঙ্গ, জীবন রহিত দেখি ছুইল মোর অঙ্গ। তান অঙ্গ পরশনে হইল মূর্ছিত, না জানি আমাক মারি গেল কোন ভিত। মহাদেবের মূর্তির উক্তি রত্নসেনকে। সহজে পাষাণ মুই অলরিত কায়া, ভক্তিভাবে হর পুজো আমি যার কায়া। তবে সে মানস সিদ্ধি হইব সহসাৎ, ভক্ত বৎসল দেব গিরিসুতনাথ। মহাদেবের মূর্তির উক্তি রত্নসেনকে। বৃথা কাকে দিমু দোষ, যার উপাসক মুই সেই অসন্তোষ। রত্নসেনের খেদ। সার ভাব না পুজি, পুজিলু মূঢ়মতি, এবে বদ দিমু মুই মহাদেবের প্রতি। রত্নসেনের উক্তি। অগ্নিদাহে দগ্ধ হতে চেয়েছিল রত্নসেন। রত্নসেনের অগ্নিদাহের ইচ্ছা প্রসঙ্গে যে পক্ষীর কথা বলা হয়েছে, ককুনুচ। ককুনুচ পক্ষীর বাস কন্দর পর্বতে হিন্দুস্তান দেশে। নির্মল শ্যামল অঙ্গ চরণ রাতুল, দীর্ঘপুচ্ছ আখি যুগ মাণিক্য সমতুল। ককুনুচ পক্ষীর কথা বলা হয়েছে। নিজের সঞ্চিত কাষ্ঠপুঞ্জে আগুন লাগিয়ে দগ্ধ হতে চেয়েছিল ককুনুচ পক্ষী। ককুনুচ পক্ষীর বয়ান মহন্ত কুতুবে বর্ণনা করেছেন শেখ ফরিদ আত্মার। আমরা সকল আগে দহি হইব ছাড়, যদি আসি বিষধ্বজে না করে উদ্ধার। যোগীরা বলেছিল, আয় প্রভু মহাদেব মৃত্যুঞ্জয় কায়া, যদ্যপি পাষাণ আমি হই তোমা ছায়া। তুমা ভাবে আমাক পূজয়ে সর্বজন, নহে তো পাষাণ পুঁজি কোন প্রয়োজন। মহাদেবের মূর্তির প্রার্থনা মহাদেবের কাছে। বচনেক শুনো অঙ্গে না খেপিও আগি, তাহার শপথ লাগে মরজার লাগি। শিব বললেন রত্নসেনকে। রত্নসেনকে আত্মঘাতী হতে বিরত করেছিলেন মহাদেব। পরম সুন্দরী অপ্সরার রূপ ধরে রত্নসেনকে পরীক্ষা করেছিলেন দেবী পার্বতী। একভাবে প্রাণ দিলে মুক্তিপদ পায়, দুইভাবে নরকেত পড়ে সর্বথায়। রত্নসেন বললেন ছদ্মবেশিনী দেবী পার্বতীকে। নরকুলে জন্ম মুনি দুর্বাসার কোপে, তিলমাত্র ইন্দ্র শ্রীবষ্ট কইল শাপে। রত্নসেন বললেন ছদ্মবেশিনী দেবী পার্বতীকে। করতারে নিজংশ সৃজিল মানব, দেব নর সমাগম অতি অসম্ভব। রত্নসেন বললেন ছদ্মবেশিনী দেবী পার্বতীকে। মহাদেব রত্নসেনকে দর্শন দেন সিদ্ধ যোগী রূপে। যজ্ঞ স্তুতি করু হেন মোর শক্তি নাই, এহি সে ভরসা তুমি কৃপাল গোসাই। রত্নসেন বললেন মহাদেবকে। আগে দুঃখ সহিলে পশ্চান্তে সুখ পায়, বিধির নির্বন্ধ কবু খণ্ডন না যায়। রত্নসেনকে বললেন মহাদেব। এবে যোগ সিদ্ধি হইবে
আমি দিলু বর, কায়া দর্পণ তোর হইল নির্মল। মহাদেব বর দিলেন রত্নসেনকে। সপ্তম পর্ব এখানেই সমাপ্ত।